বসেন। ভাইয়াকে দিয়ে হইতো এবং আগামীকালকে আবুল ফাত্তা ভাই এই ব্যবস্থাপনা নিবেন ইনশাআল্লাহ সুন্দরভাবে যেন এই ব্যবস্থাপনা সম্পন্ন করি এবং বিভিন্ন চলে গেছে মানে 8-10টা দিন আমাদের হাতে আছে। এর মধ্যে যদি আমরা সেন্ট্রাল যে জায়গা থেকে আমরা আদায় করবো সেখানে আমরা যদি রিপোর্টার হয়ে যাবে রিপোর্ট করে ফেলি অনেকে আবার এই উপরে কিছু এখন দিলাম রমজান দিয়ে শরীর থাকলাম আর খরচে করে দিলাম। এই ধরনের কর্মসংস্থানটা যেন না আছে কারণ সরকার এইভাবে চেষ্টা করবে চেষ্টা করবে যাতে দিতে পারে। আমাদের কাছে কিছুতেই সম্ভব হবে না ইনশাআল্লাহ এই কারণে যে আমরা আমাদের আত্মবিশ্বাসের নির্দেশ মানতে চেষ্টা করেছিলাম। এই চেষ্টাটা যেন বড়ভাবে করতে পারি সুন্দরভাবে করতে পারি কাজ দরকার কাছে কাজ করতে পারি ওই আত্মবিশ্বাসের نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ولا تباشرهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله এতেকাফ শব্দের অর্থ হচ্ছে নিজেকে আটকে রাখা। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-আকিফিনা ওয়ার-রুক্কাইস সুজুদ, যে আপনি এই ঘরকে পুত পবিত্র রাখবেন কাদের জন্য? লিত-তাইফিনা, যারা এই ঘরকে তোয়াফ করবে, ওয়াল-আকিফিনা, যারা এই ঘরে ইতিকাফ করবে, ওয়ার-রুক্কাইস সুজুদ, যারা রুকু করবে এবং সিজদা করবে, তাদের জন্য এই বাইতুল্লাহকে পুত পবিত্র করে রাখবেন। তার মানে ইতিকাফ এটি যে শুধু আল্লাহর নবীর শরীয়তেই ছিল তা নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত থেকেই ইতিকাফ ছিল। উম্মতে মুহাম্মদীর শরীয়তে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা এটি সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এই সুন্নতে মুআক্কাদা যদি একজন অথবা দুইজন আদায় করে সবার পক্ষ থেকে হক হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কিন্তু কেউ যদি আদায় না করে, কোনো সমাজে কোনো মসজিদে কেউই যদি ইতিকাফ না করে, তাহলে ওই সমাজের ওই মসজিদের সবাই গুনাহগার হবে। কাউকে না কাউকে ইতিকাফ করতে হবে। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা। চাইলে কেউ নফল ইতিকাফ করতে পারে, এক রাতের জন্য করতে পারে, এক দিনের জন্য করতে পারে, সংক্ষিপ্ত সময়ের জন্য ইতিকাফ করতে পারে। ছেলেরা ইতিকাফ করতে পারে, মেয়েরা ইতিকাফ করতে পারে। মেয়েরা মেয়েদের ঘরে ইতিকাফ করবে, ছেলেরা মসজিদে ইতিকাফ করবে। নফলে ইতিকাফ চাইলে করতে পারে। আল্লাহর নবী বলেছেন মানি ইতাকাফা ইয়াওমান, কি ফজিলত ইতিকাফের। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি একদিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইতিকাফ করবে, আল্লাহ তার সাথে এবং দোজখের সাথে এমন দুটো খন্দকের দূরত্ব তৈরি করবেন যার এক একটির পরিসীমা হচ্ছে আসমান এবং জমিনের মাঝখানের যে এই খোলা জায়গা, এই খোলা জায়গাটির মতো এত দূরত্ব তৈরি করে দিবেন। আরেক রিওয়ায়াতে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহ তাকে 2টা উমরা এবং 2টা হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল হচ্ছে এই ইতিকাফ। হ্যাঁ, ইফতার করতে হবে। এই জায়গায় এসে আপনাদেরকে ইফতার করতে হবে যারা সুন্নতে মুআক্কাদায়ে ইতিকাফ করতে চাচ্ছেন তাদেরকে। এবং এই ইতিকাফের মূল উদ্দেশ্য হলো লাইলাতুল কদরকে খোঁজ করা। আল্লাহ নবী জানালেন আমি খুঁজে পাইনি লাইলাতুল কদর।
এরপর রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করলেন। আল্লাহ নবী জানালেন, আমি খুঁজে পেয়েছি শেষ 10 দিনে লাইলাতুল কদর। এবং উম্মতদেরকে নির্দেশ দিলেন, ফালতামিসুহা ফিল আখিরিল আশরি মিন শাহরি রমাদান। প্রথমে কিন্তু আগে শেষ 10 দিনের কথা বলেছেন, আবার যারা একটু দুর্বল তাদের জন্য আবার বলেছেন বেজর রাতগুলাতে খুঁজো। প্রথমে বলেছেন শেষ 10 দিনে খুঁজো, আমি শেষ 10 দিনে লাইলাতুল কদরকে খুঁজে পেয়েছি। তো এই লাইলাতুল কদরকে খুঁজবার জন্যই মূলত ইতিকাফ। যারা, আমি বলেছি এটি সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, যারা ইতিকাফ করছেন তাদের খেদমতের মাধ্যমে বাকিরা ইতিকাফের যা পেয়ে যাবেন। এমন না যে সবাইকে ইতিকাফ করতে হবে, কারণ সবাই যদি ইতিকাফ করতে যায় মসজিদে তো জায়গা হবে না, সবার ইতিকাফ করার দরকারও নেই। যারা ইতিকাফ করবে তাদের খেদমতের মাধ্যমে বাকিরা ইতিকাফের যা পেয়ে যাবে। তো এটাই আল্লাহর বিধান। আগামীকাল আল্লাহ চাহে তো আমরা ইতিকাফে বসতেছি। সুজনের কি সব রেডি হয়েছে কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বিষয়টা বলি। এর আগে যেমন রসম ছিল, যেটা নিয়ম ছিল ইতিকাফের, যে ইতিকাফে যা লাগতো আমাদের নাজির ভাই ব্যবস্থা করতো, নাজির ভাই নিয়ে আসতো। তো কিন্তু এই জিনিসটাতে সবার সম্পৃক্ততা দরকার। এটা মনে হয় ভিন্নভাবে হতে পারে, এটা পরে আলোচনা করব কিভাবে এটা হতে পারে, কিভাবে ইতিকাফের খেদমত তো এটা সবার এটার সাথে সম্পৃক্ত থাকা, বা যত সম্পৃক্ত করা যায় তত বেটার, একজনের উপরে না। এটা কিভাবে করা যায় আমি বলবো আপনাদেরকে, এটা আল্লাহ তৌফিক দিলে। দেখি কারা আছে বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, মিনিমাম অ্যামাউন্ট যদি ধরতে হয়, আমাদের ইয়ার চাউল, টিসিবির চাউল কত করে বিক্রি করে? এই কামরুল আনাম তো মনে হয় টিসিবির চাউল করে, সে জানার কথা। হ্যাঁ, কেন চাউল দেয় না? আচ্ছা, চাউল না খাইলে কেমনে হবে? হ্যাঁ, আচ্ছা, এবার গভর্নমেন্ট কত করছে লাস্ট সর্বনিম্ন কত? হ্যাঁ, 135, 115 টাকা সর্বনিম্ন চাউলের দাম কত হতে পারে? হ্যাঁ, 55 টাকা, এর নিচে চাউল নাই। 55 টাকার নিচে চাউল নাই। কত সেটা? 35 দিয়ে 3.66 করেন, দেখেন কত আসে। হ্যাঁ, আমরা সর্বনিম্ন মিনিমাম 130 টাকা এবার ধরতে হবে। 130 টাকার নিচে ফেতরা ধরা যাবে না। 130 টাকার নিচে সর্বনিম্ন রেট ধরেন 130 টাকা। এটা কি, কেন, আমরা কালকের পরের ক্লাসে এটা ব্যাখ্যা করব। কেন ফেতরাটা কি, কেন, কি কারণে, কি নিয়মে দেওয়া উচিত, আমরা এই আলোচনাটা এর পরের ক্লাসে আমরা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ কালকে কদরের আলোচনা করতে হবে, এর পরের ক্লাসে আমরা বলেন। আচ্ছা, একটা হলো যে আপনি মানত করেছেন, মানত করলে মানত পূরণ করতে হবে। মানত যদি করে ফেলেন মানত আপনাকে পূরণ করতে হবে।
এমন কেউ এতেকাফ শুরু করলেন, আপনি এতেকাফ শুরু করলেন মানত অনুযায়ী, কিন্তু এই বছর আপনি আপনার কোনো কারণে, অসুস্থতার কারণে অসুস্থ হয়ে পড়লেন, মসজিদ ছেড়ে চলে যেতে হলো এবং আপনি এতেকাফ করতে পারলেন না, আপনার এতেকাফ ছুটে গেল। সেই ক্ষেত্রে রমজান মাস চলে গেলে পরবর্তীতে এই এতেকাফের কাজা আপনাকে আদায় করে নিতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? নিয়ত করে ফেললেই গন্ডগোল আছে। নিয়ত করে ফেললে হয় করতে হবে আপনাকে, এখন করতে না পারলে পরে আপনাকে কাজা করতে হবে। হ্যাঁ, এই জন্য মানত করলে বুঝে শুনে করা উচিত। রাইসা তাজরিয়ান, মাহফুজুল হক উজ্জ্বল, আব্দুল হাফিজ, জামালপুর থেকে রুহুল আমিন ভাই আছেন, মোহাম্মদ কবির হোসেন, HM মিল্টন, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, সৈয়দা আমরিন শরীফ, মোহাম্মদ কবির হোসেন, AK আজাদ, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, নুরুন নাহার, আব্দুস সালাম আজাদ, মুস্তাহিদ নূর মাহিন, মোহসেন উদ্দাইয়ান, সৈয়দ আনোয়ারা শরীফ, ওমর শরীফ, মোহাম্মদ রফিক রুমি, দেলওয়ার হোসেন, জেবা ফারজানা, ওমর শরীফ, ওমর শরীফ ভাই অসুস্থ হয়ে আছেন, দোয়া চেয়েছেন। কামরুল আনাম, শহীদুল ইসলাম মামুন, ABM মাজারুল আনাম, আবদুল্লাহ জোবায়ের, নুসরাত জাহান সারা, ফাহিম আইমান, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আল্লাহুম্মা আমিন। আজকে কাদের ছিল ব্যবস্থাপনা? আচ্ছা, ওই যে মাহিন মানিকের ওয়াইফ আর আমাদের ওই যে মরহুম নুরু ভাই, হ্যাঁ, ওনার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.